মহার্ঘ ভাতা প্রজ্ঞাপন জারি ১১ থেকে ২০তম গ্রেডে ৪,২০০ টাকা মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ কার্যকর ৩ আগস্ট থেকে। তো দর্শক, সরকারি কর্মচারীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য এলো আরেকটি বহুল প্রতীক্ষিত সুখবর। অর্থ মন্ত্রণালয় থেকে সদ্য প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে ১১ থেকে ২০তম গ্রেডে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত হয়েছে ৪,২০০ টাকা হারে নির্দিষ্ট মহার্ঘ ভাতা। একই সঙ্গে নবম পে স্কেল ভিত্তিক নতুন গ্যাজেটও প্রকাশিত হয়েছে, যেখানে বেতন কাঠামো, গ্রেড পুনর্বিন্যাস এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। আগামী ৩ আগস্ট ২০২৫ থেকে উভয় নির্দেশনাই কার্যকর হবে বলে জানিয়েছে সরকার। চলমান মূল্যস্ফীতি, জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের অস্বাভাবিক দাম, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে কর্মজীবীরা স্বস্তির নিঃশ্বাস হিসেবেই দেখছেন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার চলমান অর্থনৈতিক প্রেক্ষাপট, শ্রমিক ও কর্মচারীদের জীবনমানের অবস্থা, বাজার পরিস্থিতি এবং জনসাধারণের চাহিদার দিক বিবেচনা করেই ধাপে ধাপে বিভিন্ন গ্রেডভুক্ত সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সুবিধা পুনর্বিন্যাসের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ১১ থেকে ২০তম গ্রেডে নির্ধারিত হয়েছে ৪,২০০ টাকা হারে নির্দিষ্ট মহার্ঘ ভাতা। এই ভাতা চলতি মাস থেকেই মূল বেতনের সঙ্গে যুক্ত হবে এবং এটি পেনশনযোগ্য হবে না। তবে এটি অবসর গ্রহণের সময় হিসেবযোগ্য হারে অ্যাডজাস্ট করা হতে পারে বলেও নীতিগতভাবে ভাবা হচ্ছে। তো দর্শক, একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নবম স্কেলভুক্ত গ্রেডগুলোর জন্য পৃথকভাবে গ্যাজেট প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ১০টি গ্রেডে বিভিন্ন পদে কর্মরতদের জন্য নতুন বেতন কাঠামো, ইনক্রিমেন্টের হার এবং পদোন্নতির শর্তাবলী পুনর্বিন্যাস করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এখানে কিন্তু আরো বলা হয়েছে যে গ্যাজেট অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আওতাধীন কর্মকর্তাদের বেতন কাঠামোতে সামঞ্জস্য আনতে গিয়ে আগে যেসব অসামঞ্জস্যতা ছিল তা এবার নিরসন করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো দর্শক, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সরকারের মাসিক অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় ৫৭০ কোটি টাকা। তবে বাজেট বরাদ্দ এবং রাজস্ব আয়ের বর্তমান ধারা ধরে রাখতে পারলে এই ব্যয় সামাল দেওয়া কঠিন হবে না বলেই ধারণা অর্থ মন্ত্রণালয়ের। এদিকে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও তারা আরও দাবি তুলেছে, যেন দ্রুততম সময়ে প্রথম থেকে ১০তম গ্রেডে কর্মরত কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। কারণ তারা মনে করছেন, শুধুমাত্র নিচের গ্রেডে এই সুবিধা দেওয়া হলে প্রশাসনিক কাঠামোতে ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। তো দর্শক, অন্যদিকে পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও মহার্ঘ ভাতা থেকে তারা প্রত্যক্ষভাবে উপকৃত না হওয়ায় কিছুটা হতাশ প্রকাশ করেছেন। তাদের দাবি, পেনশন হারে মহার্ঘ ভাতা সমন্বয় করে একটি পৃথক গ্যাজেট প্রকাশ করা হোক, যাতে তারা জীবনযাত্রার ব্যয় সামাল দিতে পারেন। জনপ্রশাসন সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্মজীবী শ্রেণীর জীবনমান উন্নয়নে, বিশেষ করে যারা মূলত মাঠ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নিরাপত্তা খাতে কাজ করছেন। তাদের জীবনমান উন্নয়ন করাই সরকারের অগ্রাধিকার। ৪,২০০ টাকা নির্ধারিত মহার্ঘ ভাতা সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়নের অংশ। তো দর্শক, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই গ্যাজেট কার্যকর হলে দেশের প্রায় ১১ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হবেন। এর ফলে তাদের মোট বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং অনেকেই এখন থেকে আর্থিকভাবে খানিকটা স্বস্তি পাবেন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, সর্বশেষ হিসেব অনুযায়ী চলমান মূল্যস্ফীতি ৯.৭% ছাড়িয়েছে। একই সঙ্গে বাড়ি ভাড়া, জ্বালানি, খাদ্যদ্রব্য,
চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয় আগের চেয়ে অনেক বেশি। এই অবস্থায় মহার্ঘ ভাতা পুনরায় চালুর দাবি দীর্ঘদিন ধরে চলে আসছিল। তবে সরকারও চাইছিল একটি ভারসাম্যপূর্ণ, টেকসই এবং বাস্তবমুখী পদ্ধতিতে এটি বাস্তবায়ন করতে। সব মিলে বলা যায় এই প্রজ্ঞাপন এবং গ্যাজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি বাস্তব স্বস্তির বার্তা। দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি ঘোষণা তাদের মধ্যে কিন্তু আশার আলো দেখাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা নবম পে স্কেল সবশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।